শুভ দিনে গরিব দুঃখীদের খাওয়ানোর রেওয়াজ তো আমাদের বাড়ির অনেক পুরনো। আর যদি দাদা থাকতো তাহলে দাদা হয়তো এটাই করতো। ছি ছি ঠাকুরপো, আমি কি তোমায় টাকা নিয়ে কিছু বলেছি? আসলে কি বলো তো, আমাকে কথাটা অন্যের মুখ থেকে শুনতে হয়েছে তো, তাই খুব খারাপ লেগেছে, তাই আর কি। আমার ভুল হয়ে গেছে বৌমনি, তোমায় জানানো উচিত ছিল। তোমায় না জানিয়ে আমি আর কোনোদিনও কোনো কাজ করব না। আমায় ক্ষমা করে দিও। না না ঠাকুরপো, ক্ষমা চাওয়ার কি আছে? কি বলো তো, কথাটা মনে জট পাকিয়েছিল, তাই তোমায় বলে খানিকটা হালকা হয়ে নিলাম। ক্ষমা টমা চাইতে হবে না। বৌমনি, ও বৌমনি, ও বৌমনি, জলদি চলো নিচে। কি হয়েছে রে? পিকুকে কেউ সামলাতে পারছে না। চলো। এই কই গেল? এই এই তুমি কি করছো? কেক তো কাটাই হলো না, তুমি খাওয়া শুরু করে দিলে। এই তো কি সুন্দর, খুব সুন্দর দেখতে। আমার পেটে প্রচন্ড খিদে, পেটে ছোট কীর্তন চলেছে। আমাকে খেতে দাও, চুপ করো। আমি ছেলে যা শুরু করতাম না, খাবার টাবারগুলো বলতে ফেলে দেবে। তাড়াতাড়ি খেয়ে নি বাবা। কিন্তু এটা কি ঠিক হচ্ছে? আমি কি করি? কি কি? ও আচ্ছা, এই হলো। আরে বাবা, হলো। না না, আমি খাবো না বাবা। তুমি তুমি তাড়াতাড়ি খাও না। কি হলো? জঘন্য কেক একটা। আমি এরকম কেক চাইছি নাকি? না। আমি ফোনে দেখিয়ে দিয়েছি, ছবি দেখিয়েছি। আমি খাবো না কেকটা, জঘন্য দাদু ভাই, কেক, পচা কেক। তাপস, তাপস প্লিজ 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 আমার কথা শোনো। সোহিনী, এরকম করো না, সোহিনী, please। আমার পক্ষে আর এক মুহূর্ত এই বাড়িতে থাকা সম্ভব নয়। তোমার আদরের বোনের কাছ থেকে আমি তোমাকে কেড়ে নিয়ে যেতে চাই না, কিন্তু দিনের পর দিন এই বাড়িতে এভাবে অপমান সহ্য করে থাকা আমার পক্ষে সম্ভব নয়। সোহিনী, আমার কোনো কথার মূল্যই নেই ঐশিনীর কাছে। তুই কি চাস? বোনের আনন্দের জন্য তুই তো দিদির জীবনটা ছাড়খাড় করে দিতে চাস, তাই তো? কি চাস তুই? আমার সংসারটা ভেঙে যাক? হ্যাঁ, তোর দিদি সারা জীবন শাখা সিঁদুর পরা একটা বিধবা হয়ে সারাটা জীবন কাটিয়ে দিক, এটাই চাস তো তুই? তোর জন্য তোর দিদির হাজবেন্ড দিদিকে ছেড়ে চলে যাক? হ্যাঁ, এটা চাস তুই? আমি জানি তুই এটাই চাস। সব ভেঙে আমার বাড়ি, সব ভেঙে আমার বাড়ি। দাদু ভাই, ওরা করে না। এই ছাড়বে না। কি হলো বলো তো? আরে শান্ত হও, শান্ত হও দাদু ভাই। আমার কথা শোনো, আমি অন্য কোনো কেক পাইনি রে। তুই নাটকে মরাস না মেচকা। তুই আর কোনো কেকের দোকানে যেতে পারলি না। আর তোকে ওই কেকটাই আনতে হলো। আমি খুঁজেছিলাম পিকু, কিন্তু আমি পাইনি। আমি সত্যি কথা বলছি দাদু ভাই, আরে এরকম করে না দাদু ভাই, শান্ত হও। এরকম করতে নেই। তোর জন্মদিনে বাইরে সবাই এসছে না, এরকম করতে নেই। তুই একটু শান্ত হয়ে যা। হ্যাঁ, আমি তোকে অন্য কেক এনে দেবো। আমি কি রোজ 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 হ্যাঁ বল। এই পিকো, ঠিক করে কথা বল। ঠাকুরপো, আমি এই জন্য তোমাকে বলেছিলাম ওসব কেক ফেক আনতে হবে না। ওর একটা আবদার রাখলেই ওর 14টা আরো জেদ করে। তুমি তো জেদটা বাড়িয়ে দিচ্ছ। এ আবার কি কথা বড় বৌমা? ও কাকা পিসি দাদু ঠাম্মি এদের কাছে আবদার করবে না তো কার কাছে করবে? তবে তুমি ওকে একটু শাসন করো। ও আজকাল বড্ড দুষ্টু হয়ে যাচ্ছে। এখনো নরম মাটি আছে বৌমা, যেমন ছাঁচে গড়বে তেমন আদল হবে। ও যে দুষ্টু হয়ে গেছে মা, সেটা কি আমার দোষ? একে তো ও বাপ মরা ছেলে। বাপ মরা কেন হবে? আমার ছেলে মরেনি, ও ঠিক ফিরে আসবে।
ফিরবেও। তার উপর এই বাড়িতে ওকে দেখে রাখার কেউ নেই। আমি আর কত দিক সামলাবো বলুন তো? আমি পাইস হোটেলের খেয়াল রাখবো নাকি আমার ছেলেটার খেয়াল রাখবো? বৌমনি যতটা না করে তার চেয়ে একটু বেশিই বলে, যত সব। বলটা কি বলেছে শুনি? বৌমনি যা করে না তা ব্যাটা ছেলেরাও পারে না গো বিশুদা। এক হাতে হোটেল সংসার সব সামলাচ্ছে। আমি সারাক্ষণ খালি এটা ভেবে ভেবে মরছি যে কি করলে এই সংসারের ভালো হয়, কি করলে পাইস হোটেলের ব্যবসা আরো বাড়বে, কি করলে আমাদের পাইস হোটেলের আরো নাম হবে। আর এইসবের মধ্যে আমার ছেলেটা গোল্লায় যাচ্ছে। আচ্ছা মা, আপনি তো একটু ওকে দেখে রাখতে পারেন, আপনি তো ওকে একটু ঠাকুর দেবতার গল্প শোনাতে পারেন, পারেন না? বাবা, বাবা, আপনি দুবেলা তাস খেলতে না গিয়ে একটু পিকুর সাথে বসে লুডো খেলতে পারেন তো, তাহলে তো ছেলেটা একটু শান্ত হয়। বলুন ভাস্কর, তুমি তো সারাদিন কত পড়াশোনা করো তাই না? তা পিকুকে একটু পড়াশোনা দেখিয়ে দিতে পারো না? পড়াশোনা তো একেবারে গোল্লায় যাচ্ছে। আপনারা সবাই যখন দেখছে যে আমি ব্যবসা নিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত আছি, আমার ছেলেটাকে সময় দিতে পারছি না, তখন আপনাদের দায়িত্ব না পিকুকে দেখে রাখা? পিকুর বাবা তোমাকে একা ছেড়ে দিয়ে চলে গেছে। বৌমনি, বৌমনি, আমরা সবাই আছি তো বৌমনি। আর আমি তোমায় কথা দিচ্ছি, পিকুর আর কোনোদিনও কোনো অবহেলা হতে দেবো না। ও বড় বৌমা, আজ না তোমার ছেলের জন্মদিন? ছেলের জন্মদিনে মাকে চোখের জল ফেলতে নেই, তাতে সন্তানের অমঙ্গল হয়। আমার মেয়েটা চোখের জল ফেলবে না তো কি করবে বলুন তো? এমন অভাগা মেয়ে আমার, দিন রাত এই সংসারটার জন্য প্রাণ পাত করে ফেলছে, দিন রাত খেটে চলেছে। সংসারটা প্রতিদিন আমার মেয়েটাকে কি দিয়েছে বলুন তো? হ্যাঁ, আরে এতগুলো লোক, ঘর ভর্তি লোক, আমার দাদু ভাইটাকে দেখার মতো কেউ নেই গো মাইনি। আমরা সবাই মিলে তো দেখাশোনা করি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কত দেখাশোনা করেন সে তো দেখতেই পাচ্ছি। দেখাশোনা করলে এরকম উচ্ছন্নে যেত না দাদু ভাই মাইনি। পিকু, এদিকে আয়। হ্যাঁ, এদিকে আয়। আমি ঠিক করেছি, আমি পিকুকে হোস্টেলে পাঠাবো। আমি হোস্টেলে যাব না। কি বলছো তুমি বড় বৌমা? আমি ওকে ছাড়া বাঁচবো কি করে? এটা কি বললে বড় বৌমা? ও তো ওইটুকু একটা বাচ্চা, ওকে তুমি হোস্টেলে পাঠিয়ে দেবে? না না, তা কি করে হয় বলো? আমরা যে ওকে ছাড়া থাকতে পারবো না, আর তাছাড়া ওই বা আমাদের ছেড়ে থাকবে কি করে বলো তো? আর বৌমনি, তুমি নিজেও কি পারবে ওকে ছাড়া থাকতে? না গো ঠাকুরপো, ও যে আমার একমাত্র সহায়। তোমার দাদা চলে যাওয়ার পর থেকে তো আমি আমার ছেলেটাকেই আঁকড়ে ধরে বেঁচে আছি। কিন্তু ওকে হোস্টেলে পাঠানো ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। না হলে যে আমার ছেলেটা অশিক্ষিত অমানুষ তৈরি হবে, সেটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না, পারবো না। আমি হোস্টেলে যাবো না, আমি হোস্টেলে যাবো না, যাবো না আমি হোস্টেলে। আমি কি তাহলে আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে গেলাম? তুমি পুজোয় যাবে না বৌমনি? বিধবাদের এসব শুভ কাজে যেতে নেই ঠাকুর। আমাদের বৃদ্ধাশ্রমে না কদিন হলো ইলেকট্রিক লাইনটা কেটে দিয়েছে। শান্তিনী বৃদ্ধাশ্রমে ইলেকট্রিক কানেকশন কেটে দেওয়া হয়েছে, কেন জানতে পারি?